ভয় না ভরসা, কাকে ভিত্তি করে ভোট দেবেন? জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার পশ্চিমবঙ্গের ভোট ভয় থেকে মুক্তির ভোট। প্রাণের ভয় মুক্তি, স্বাধীনতা হারানোর ভয় থেকে মুক্তির ভোট। পশ্চিমবঙ্গে কৃত্রিম জনবিন্যাস পরিবর্তন থেকে মুক্তির ভোট। সংখ্যালঘু হয়ে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট। মহিলাদের নিরাপত্তাহীনতা থেকে মুক্তির ভোট, এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? घुसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, गरीब लोगों के अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। ভয় থেকে মুক্ত হয়ে ভরসার সঙ্গে জুড়তে হবে পশ্চিমবঙ্গকে। গতকাল যখন এভাবেই হুঙ্কার দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি বলছেন এবার পশ্চিমবঙ্গের ভোট ভয় থেকে মুক্তির ভোট, প্রাণের ভয় মুক্তি, স্বাধীনতা হারানোর ভয় থেকে মুক্তির ভোট। পশ্চিমবঙ্গে কৃত্রিম জনবিন্যাস পরিবর্তন থেকে মুক্তির ভোট, সংখ্যালঘু হয়ে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য প্রসঙ্গে ব্রাত্য বসু কি বলেছেন শুনুন। ডেমোগ্রাফি পাল্টে গেছে মানে কি? ডেমোগ্রাফি পাল্টানোর জন্য কি করতে হবে? ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে। গুজরাট যদি ঘটায় বাংলা, তবে কি আবার ডেমোগ্রাফি চেঞ্জ হবে? আগের অবস্থায় ফিরে যাবে? বর্তমান রাজনৈতিক পার্টিগুলো, যে ভোট সর্বস্ব পার্টিগুলোর, যখনই ভোট আসে তখনই এখন উন্মত্ত হয়ে ওঠে। এটাই দেখছি, মানে উন্মত্ততাটা এই লেভেলে চলে যায় যে মানুষের প্রাণের দাম সেখানে কিছুই নেই। সাধারণ মানুষগুলো দাবার বোর্ডের মতন ব্যবহার হচ্ছে। শাসকের আসন আছে, তারা সেই আসনটাকে ধরে রাখার জন্য মরিয়া, বেপরোয়া, যা খুশি তাই করছে। বিরোধী দল কিছু আছে বলে তো আমার অন্তত মনে হয় না। খুব সাধারণ অসহায় মানুষগুলোকে তো ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত করে তোলা হয়েছে। যারা শাসক আছেন তারা ভিক্ষাবৃত্তিটাকে খুব অভ্যস্ত করে তুলেছে মানুষকে। খুন খারাপি হচ্ছে, কেন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। মানুষের অস্তিত্বটাই একটা পলকা হয়ে গেছে। কে যে কাকে খুন করছে, কেন খুন করছে, সামান্য কারণে ওকে মেরে দিচ্ছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তো এগুলো সমস্ত বাদ দিলে একটা ভোটের উত্তেজনা তো আছেই। সেই উত্তেজনাটা আরও বাড়বে, আরও বৃদ্ধি পাবে এবং বলাই বাহুল্য যে আমরা অশান্তিতে থাকবো, দুশ্চিন্তায় থাকবো, উদ্বিগ্ন থাকবো। যাই হোক, প্রার্থনা করি যাতে ভোট ভালো ভালো হয়ে যায়, শান্তিপূর্ণভাবে হয়, আর লাশ যেন আমরা না দেখি, আর লাশ যেন না পড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।